দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে। এই সীমান্তটি বিশেষভাবে বিশ্বব্যাপী আলোচিত। এর কারণ হচ্ছে যে এই সীমান্ত দিয়েই ফেলানী খাতুন তার বাবার সাথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় ভারতের বিএসএফ তাকে পাখির মতো নির্মমভাবে গুলি করে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখে প্রায় 4 ঘন্টা। ভোর 6টার সময় এখানে হঠাৎ করে এক শব্দ হলো কাঁটাতাড়ের ওখানে। শব্দ হওয়ার পরে শব্দ মানে গুলি করলো। গুলি করার পরে আমরা ক্যাম্পের হাবিলদার আসছিল, আমাগুলো ডাকে আমরা সীমান্তের মধ্যে গেলাম। যা দেখি আবার দেখা যায় আর কি লাশ ঝুলি আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরে ভারতের বিএসএফ সাথে বাংলাদেশের ক্যাম্পের হাবিলদার উনি কথা বললো, বলে 7 বছরই একটা মেয়ে আছে, তো 7 বছরই মেয়ে আছে যদি তাহলে আমাকে দেন। ওরা দিল না দিয়ে পরে একটু মানে রোদের ভাবা হলো, লাশটা দেখা যায় প্রকাশ মতন লাশ দেখা যায়। লাশ এখন ওরা আসিয়া 2 হাত 2 পা বাঁধিয়ে মধ্য দিয়ে বাঁশ ডুবি দিয়ে কাঁটাতাড়ে ওখান থেকে নিয়ে গেলো ভিতরে। এই যে সাদা পোলটা আছে না, তার এই বেশি অ্যাঙ্গেলটায় ফেলানিকে ওই জায়গাতে মাটিতে মানে পিচ রাস্তায় হত্যা করিয়া মানে কাঁটাতারে ঝুলিয়ে রাখছিল। ঠিক এই ধোঁয়া যে জায়গাটাতে উঠতেছে, এই যে পিলারের পাশেই, ইলেকট্রিক পিলারের পাশে, এই জায়গা দিয়েই তারা মই বেয়ে পেরিয়ে আসছিল। কিন্তু এ সময় বিএসএফ তাকে খুব কাছে থেকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এরপর দ্বিরাষ্ট্রীয় সমঝোতার মাধ্যমে তার লাশ বাংলাদেশে ফেরত আসে, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এবং এভাবেই কেটে গেছে প্রায় 14 বছর, কিন্তু তার বিচার আজও হয়নি। ভারতের 181 জেনারেল সিকিউরিটি ফোর্সের কার্যালয়ের একটা বিশেষ আদালত বসিয়ে সেখানে বিচার করা হয় কয়েক দফা। সেই বিচারে অমিয় ঘোষকে নির্দোষ হিসেবে খালাস দেন, কিন্তু স্থানীয়রা এবং তার বাবা মা ভাই বোনদের দাবি এই বিচার প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণভাবে সাজানো বা একটা প্রহসনের। ফেলানী হত্যা 14 বছর কেটে গেছে, কিন্তু আজও বিচারের আশা ছাড়েনি তার পরিবার এবং স্বজনরা। প্রতিবেশী সম্পর্কের আত্মীয় এবং ফেলানির যে নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার আমরা ন্যায় বিচার পাই না। এই যাতে আমরা ন্যায় বিচারটা পাই, এই সর্বপ্রথম যেন এই ফেলানির বিচারটাই তুলে ধরা হয়, আর বর্ডারে যাতে এইভাবে আর গুলি না করা হয়, এই দিকটা আমার দেশের সরকারকে সচেতন থাকার জন্য বা সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। আমার বড় বোন ফেলানি, আমি যখন অনেক ছোট ছিলাম, কাঁটাতারে গুলি করে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আমার বোনের এখনো বিচার পায়নি। আমার আব্বু আম্মু এখনো কান্না করে বিচারের জন্য। আমার বোনের বিচারটা যেন বাংলাদেশ সরকার সুস্থভাবে করে দেয়, এটাই আমরা চাই। আমার মেয়ে 14 বছর হয়ে মারা গেছে, যে 15 বছর বললো। আজও যাবৎ কিন্তু আমি বিচার পাইনি। শেখ হাসিনা থাকা কালান্তে কিন্তু বিচার কিন্তু করতে পারত, কিন্তু উনি বিচার করে নাই। এখনো আমি কিন্তু হাল ছাড়ি নাই, বিচারের দাবি কিন্তু আমি এখনো চাইতেছি সরকারের কাছে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার, যে কোনো সরকার আসুক, উনি যেন আমার ফেলানির বিচারটা যেন করে। কেন আমার ফেলানি যেরকম কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে মারছে, ওরকম যেন কারো মার সন্তান না ঝুলে। আমার ফেলানির বিচারটা যদি হয়, তাহলে আর কোনো মার সন্তান ওইখানে ঝুলবেও না, আর ওনারা মারবেও না। এটা সরকারের কাছে দাবি। আর এই যে শেখ হাসিনা থাকাকালে আমার পরিবারের দায়িত্ব নিয়েছিল, কিন্তু ওনারা মূল্যায়ন করে নাই, আমাদের পাশে দাঁড়ায় নেই। এখন আমি বাচ্চাগুলো খুব কষ্ট করে পড়াশোনা করাইতেছি। ওনারা ওনার যোগ্যতা হিসাবে যে পদেই যাক, সরকার যেন ওনাদেরকে না ফিরায়, এটাই আমার সরকারের কাছে দাবি। যে কোনো সরকার আসুক, এটা আমার সরকারের কাছে দাবি। আমার মেয়ের আজকে 15 বছর হয়ে গেল।
যে আজ যাবৎ আমি বিচার পাইনি এখনো। আমি এখনো দেখতে আছি সীমান্তের মধ্যে মানুষ মারা যাইতেছে, অনেক মানুষ মারা যাইতেছে। আমি চাই না যে আমার মতন মানুষ, আমার মতন ফেলানি বাবা 15টা বছর কাঁদতেছে, এরকম জানি আর কোনো বাবা মা জানি কাঁদতে না হয়। আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। যে আমার মেয়ে পাখির মতন গুলি করে কীভাবে কষ্ট করে মারছে ঝুলিয়া, আমি এটা দেখতে চাই না। আর দ্রুত জানি সরকারি বিচারটা করে। বর্তমানে যে সরকার আসুক, এই দ্রুত জানি বিচারটা করে। আর শুরু করে যে বিচারটা ঝুলে আছে, এই বিচারটা যেন ঝুলে না থাকে, সরজনী দ্রুত বিচারটা করে। আর বর্তমানে আমি যে গেল বছরে আর্থিক সহায়তার দরকার, আমি প্রয়োজন সরকার দাবি করছিলাম আর্থিক সহায়তার দরকার, সেটা কিন্তু আমি পাইনি এখনো। আমি আর্থিক সহায়তার দরকার আমার, যেহেতু আমার 3টা ছেলে, আরও 4টা মেয়ে, 4জন পড়তেছে, 2টা মেয়ে পড়তেছে, 2টা ছেলে পড়াশোনা করতেছে, উচ্চ পথে পড়তেছে। তাদের আমি পড়াশোনা আমি খরচ দিতে পারতেছি না। আমি গরিব মানুষ, হাতে করে খাই। আমি বর্তমানে এটাই দাবি, সরজনী আর্থিক সহায়তার দরকার আমার প্রয়োজন, আমার এটাই জানিয়ে করে। আর ফেলানির মতো সীমান্তে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এরকম হত্যাকাণ্ড যেন আর সংঘটিত না হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, এমনই প্রত্যাশা স্থানীয়দের এবং ফেলানির পরিবারের। আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন, ফুলবাড়ি, কুড়িগ্রাম।